হ্যাঁ না পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে এটিএম কার্ড ঢোকাতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে জেনারেট পিন, সেট এটিএম পিন অ্যান্ড জেনারেট পিন, এই ডি লাস্টের বোতামটা, ঠিক আছে। এখানে উপরেটা বোতামটা দিতে হবে তোমার ওটিপি জেনারেট, ঠিক আছে, প্রথম বোতামটা উপরে থেকে, ঠিক আছে, ওটিপি জেনারেট, ঠিক আছে। তারপরে এই পাশে আইতে হবে ইয়েসে, ইয়েস, ঠিক আছে। তারপরে এটিএম কার্ড বের করে নিতে হবে, একটা কাগজ বানাবো, এটিএম কার্ড বের করে নিতে হবে, মোবাইলে একটা এসএমএস যাবো, মোবাইল বার করো, মোবাইলে একটা ওটিপি যাবো, ওই ওটিপিটা বসে দেবো। এবার খোলো, লক খোলো মোবাইলের, 0730, তারপর আবার এটিএম কার্ড ঢোকাতে হবে, 0730 না, তারপর আবার যেতে হবে সেট এটিএম পিন, ঠিক আছে, এটার মধ্যে যেতে হবে, ঠিক আছে। এবার যেতে হবে ওটিপি ভ্যালিড, ওটিপি ভ্যালিড, হ্যাঁ 2 নম্বর। তারপরে এবার ওটিপির পিন দিতে হবে 03 নাকি 0730, দেওয়ার পর ওয়েট করতে হবে। এবার বলছে নিউ পাসওয়ার্ড, এদের লিখে দিয়েছে প্লিজ এন্টার ইউর নিউ পাসওয়ার্ড, দাও 4টা পিন দাও, যে কোনো আমার ওইটা দিব না, দাও, অন্য দাও, অন্য দাও, জন্মসাল দিয়ে দাও, তোমার জন্মসাল দিয়ে দাও, আমারটা ইয়ে দিয়ে এটা ইয়ে দিয়ে তোমার ওই দুটাতে জন্মসাল দেওয়া, আমারটা তো জন্মসাল দেওয়া, তাহলে সে মোবাইল নাম্বার দিয়ে দাও 4টা লাস্টের, কারণ নইলে একটা 4টা পিন দিয়ে দাও না, যে কোনো একটা সংখ্যাতে 1 2 3 4 দিয়ে না না এরকম না, এটা ইসে দিয়ে দাও, তোমার জন্মসালের উল্টা করো, 1981, তাহলে 81 19, 81 19 করে দাও, 81 91 করে দাও, 81 18 হবে, 18 9 তাহলে 18 9 1, ঠিক আছে। হওয়ার পর আরেকবার দিতে হবো রি এন্টার, 2বার দিতে হবো, 18 রি এন্টার ইউর পিন 9 কমপ্লিট, 1891 লিখছি, পিন চেঞ্জ হয়ে গেছে। এবার এটিএম কার্ড বার করে নিব, ঠিক আছে। এবার ব্যালেন্স চেক করে নিব এটিএম কার্ড দিয়ে, আবার এটিএম কার্ড ধরো আবার ঢোকাইলাম, এবার পয়সা চেক করবো এটিএম কার্ড দিয়ে, ইংলিশ যাই দেবো, ইংলিশ, তারপরে দেবো ব্যালেন্স ইনকোয়ারি, এই যে ব্যালেন্স ইনকোয়ারি, হ্যাঁ 3 নম্বর ব্যালেন্স ইনকোয়ারি। এবার যে দেবো সেভিংস, তারপরে এবার এটিএম এর পিন দাও, ওই আগে দিয়েছি যে হ্যাঁ হ্যাঁ 18 এটা থাকবে, এই যে ব্যালেন্স দেখা যাচ্ছে 1505 টাকা, ঠিক আছে, 1505 টাকা আছে, ঠিক আছে। এবার ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল, ঠিক আছে। এবার এটিএম কার্ডটা বার করে নেবো।